পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। শাসক দলের বর্তমান সেই অবস্থাই হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিদায় করবে। গতকাল বিকালে ক্যানিং বাসস্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদেরকে হুঁশিয়ারি দেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বিরোধীদেরকে ঝাঁটা মেরে বিদায় করার নিদান দেন। শাসক দলের এমন মন্তব্যে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা সঞ্জয় নাইক বলেছেন, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। শাসক দলের বর্তমান সেই অবস্থাই হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে এমনিতেই বিদায় করবে। ব্যুরো রিপোর্ট, রাজদিন নিউজ নেটওয়ার্ক। তারা গোটা বাংলা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চাইছে। তাদের লক্ষ্য হলো মায়ের মাথার সিঁদুর মুছে দেওয়া, তাদের লক্ষ্য হলো মায়ের হাতের চুড়ি ভেঙে দেওয়া, তাদের লক্ষ্য হলো সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে কাউকে পিতৃহারা, কাউকে মাতৃহারা, কাউকে সন্তানহারা করা। এই ধরনের একটা নোংরা খেলা আজ এই বাংলার মাটিতে বিজেপি সহ যে বিরোধী দলগুলি আছে তারা করতে চাইছে। আমি মনে করি বাংলার মাটিতে মায়েদের বোনেদের যে উচ্ছ্বাস, যে উন্মাদনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে 250টা সিটে তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা কারণ নেই। আমার বাবুদের একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছেন, একটা বাড়িতে যদি 4 জন থাকে, আমি বেশি জন ধরছি না, আমার একটা বোন যদি থাকে সে লক্ষ্মীর ভান্ডারে পাবে 1,500। একজন যুবক যদি থাকে যার বয়স 21 থেকে 40 সে পাবে মাসে 1,500। একজন বৃদ্ধ বাবা সে যদি থাকে সে পাবে 1,500। একজন বৃদ্ধ মা সে যদি থাকে সে পাবে 1,500। কোন কৃষকের যদি জমি না থাকে সে পাবে 1,500। বিনা পয়সায় রেশন, 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী, ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা। আজকে নজির সৃষ্টি করলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাদের জন্য আরেকটা করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। 18 বছর বয়স হলে একটা মেয়ে কন্যাশ্রীতে 25,000, উপস্থিতে 25,000। কোন মেয়ে যদি 9, 10, 11, 12 পড়াশোনা করে তার জন্য 10,000 টাকা, মোবাইল কেনার জন্য 10,000 টাকা, সবুজ সাথী সাইকেল, স্টুডেন্ট ক্রেডিট কার্ড উচ্চশিক্ষার জন্য, যেটা গোটা ভারতবর্ষের মাটিতে কোন রাজ্য আজ মানুষের জন্য যে কাজ করতে পারেনি, আজ আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের জন্য, বাংলার মানুষের জন্য সেই কাজটা করেছে। আমরা গর্ববোধ করি। মাথার উপরে ছাদ, বাংলার বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 20 লক্ষ মানুষের বাড়ি, আর আগে দেশে 12 লক্ষ বাড়ি, মোট 32 লক্ষ মানুষের 1,20,000 টাকা করে দিয়েছে। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আস্তে আস্তে শুনছিলাম বিজেপির একটা পান্ডা আছে দিলীপ ঘোষ, একটা বড় গুন্ডা বলে আমি মনে করি তার ভাষা। সেই দিলীপ ঘোষ নাকি ঘোষণায় গিয়েছিল, তার নাকি স্টেজটা ভেঙেছে, সাংবাদিকরা আমাকে বলছিল। আমি বলছি সবে তো শুরু, সবে স্টেজ ভাঙছে। আগামী দিনে বাংলার মানুষ গণতান্ত্রিক ভাবে ওদের মেরুদণ্ডটা ভেঙে দেবে গোটা বাংলার মাটিতে। এরাই তো এসব বলবে, তার কারণ এরা মানুষের ভোটে নির্বাচিত নয়। এরা নির্বাচন মানে ভোট লুট, খুন, সন্ত্রাস, রক্তপাত, বিরোধীকে, যত বিরোধী দল আছে তারা যাতে ভোট না দিতে পারে তার সব রকম ব্যবস্থা। উন্নয়ন তো করেনি, আর জানে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আজকের এই শওকত মোল্লা যে বিরোধীদের ঝাঁটা মারার কথা বলছে, এগুলো ঘুরে হয়তো তাদের দিকেই যাবে। তাই এই সমস্ত উল্টোপাল্টা বলছে। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করছে, আর এসআইআর আতঙ্কে সম্ভবত শওকত মোল্লা এই সমস্ত উল্টোপাল্টা ভুলভাল বকছে। তবে আমাদের বক্তব্য 2026-এ এদের বিসর্জন নিশ্চিত হয়ে যাবে বুঝেই এসব বলছে। আর
সবাই জানে যে পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে, এদেরই হয়তো 2026-এর পরে সেটাই হবে। সঞ্জয় কুমার নায়েক, রাজ্য এসসি মোর্চা পদাধিকারী।